রাজ্যের সিএম হুমকি দিচ্ছে। হালকা আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, হালকা কথা বলেছে। তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার বলছে বাধা দিবি না, যদি বাধা দিতে যাস আন্দোলন করিস তোর দুশ্মন সব থেকে বেশি আমি হব। কথা মাথায় ঢুকছে না? তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো? দোষ আমাদের আছে না? না। আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের? কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললে আমার অনেক ইমামরা রেগে যায়। আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে। তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলেছে? কেউ বলেছে? ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায় অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, কিন্তু অন্যায়কে মেনে নিবার নাম ইসলাম নয়। শুনছেন না শোনেন? কিন্তু একটা কেউ কিছু বলেছে? এত বড় হুমকি দিল, আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে? এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে। আমি আবার বলছি রাস্তা আছে। সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো আর নবীর প্রেম ও আদব ঢুকাও। দরুদ ছাড়া ঘুমাবে না, নামাজ ইচ্ছা করে কাজা করবে না, সেজদাই পড়ে তওবা করো, মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন। এগুলো করো। এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। কষ্ট হলো কারো? কারো কষ্ট হয়েছে না? মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন? রাজ পাওয়ার তৈরি করো, হুজুর বলবে কেন? মনে হচ্ছে নাকি? যদি কোনো মুসলমানের হৃদয়ে একথা মনে হয় হুজুর একথা বলছে কেন, যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে লাও, তওবা করো। আর জানার পরেও যদি একথা বলে জানতে হবে ও মুসলমান মুনাফিক। ও চায় না এ জাত কখনো তারা কি করুক। খুব ভালো করে বুঝে। আজ যেমন 10 বছর আগে থেকে বলছি ওয়াকাফ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শোনেননি? আজ আমি বলছি শোনেন। গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে? বাবা সবাই শুনে ফেলেছেন, হাত না বা? তার নমুনা দেখুন, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার আমাদের দুশ্মন আমরা সবাই জানি না? জানি না। কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম, আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম, ধর্মের কাজ অপমান করেছে না করেন? কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না? যায় না? ওটা আমার ধর্মকে অপমান করানো, অপমান করানো। তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? রাজ্য প্রশাসন ওয়াকাফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে দেখো মোল্লাদের পাওয়ার কত। এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে না, এই আইনটা
সংবিধানেরও বিরুদ্ধে। তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের? তাহলে এই আন্দোলন বুঝাতে হবে, গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন আমাদের মিটিং চলছে, একদম গ্রামগঞ্জে, পাড়ায় 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 সর্ব লেভেলের মুসলিম হিন্দু সবাইকে বুঝাও। অতএব বড় প্রোগ্রামের টাইম আছে, সব জায়গায় করা দরকার ছিল, হুট করে দেখে ফেললি হলো। কথা বুঝছেন না? এটা ফাঁসা বা ষড়যন্ত্র আমার মনে হচ্ছে। এরপরেও বলছি যদি ফাঁসা বা ষড়যন্ত্র না হয় তাহলে যে কটা কথা বললাম আওয়াজ তুলুন। 3 জন এমপি কেন যায়নি? রাজ্য সরকার অনাস্থা বিল ডেকে, নিন্দা বিল ডেকে সুপ্রিম কোর্টে যান। সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো। কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর কথা হলো, একটা জিনিস যখন আইন হয়ে যায়, যখন বিলটাকে আলাদা কথা, যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা। লোহাকে কাটতে গেলে যেমন লোহা লাগে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কেন? লোকসভা থেকে, রাজ্যসভা থেকে ভারতের সবথেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট। ওই জায়গায় আপনাকে যেতে হবে। যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে, তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন, বা আপনাদের যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন? আমি তো এখান থেকে বলছি রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার। উচিত না? উচিত নয়? হ্যাঁ, বলতেই পারি। তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট দেয়, দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে, কি শক্তি? রাজশক্তি। তোমাদের ঘরেও কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে, রাজশক্তি তৈরি করতে হবে। যেগুলো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে, যে আসবে না তাকে বাদ দাও। সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজশক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার যেমন জোর দেখাচ্ছে, পুরো দেশ জুড়ে তোমাকে তাদের 5 বছর 10 বছর লাগুক, সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে। এবং ওই আইনে লেখা হবে আমাদের জমির উপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই ওয়াকফের দখলে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন? তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি, আমার যেদিন ক্ষমতা আসবে, আমার যেদিন আমি ফিরিয়ে নেব, ওটা দাদাগিরি নয়, ইনসাফ হবে। কিন্তু তুই যে 10 বছর 20 বছর ভোগ করেছিলিস তার ক্ষতিপূরণ হলো তোর 10 তলা বিল্ডিং। অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান। কেন? এতিমখানার ওপর অত বড় ঘর, শুনছেন তো নাকি? তো যাই হোক, তাহলে দ্বিতীয় পন্থা। 3 নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল, কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল। ওই শক্তিটা কি? পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল। পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা, খাদ্য, থাকা, টাকা, গাড়ি ভাড়া, তেল ভাড়া সব দেবো, এবং মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো। এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো। তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে, প্রত্যেকটা কংগ্রেস হোক, বাম হোক, আর আমার রাজ্যের টিএমসি হোক, সমস্ত রাজ্যের গভর্নমেন্টকে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা আগাও, খাওয়া দেবো, তেল দেবো, কি বলে গাড়ি ভাড়া দেবো, তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেবো, তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে। আমার কথা বলা কি ভুল হচ্ছে? অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার, কিন্তু আমার রাজ্যে 35% বা 40% বা 33% 2011 সেন্সার ধরেই বলছি
যাকে ভোট দেওয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না? তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে, আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে, আপনার ঈদগাহকে নিজেকে বাঁচাতে হবে। আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে। পার্টনার, আমাকে দাও ট্যাকেল করব না, না 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 না, তুমি আসো আমি আসি, দুজনা পার্টনারে চলো, তুমি তোমার নেবে আমি আমার নেবো, তবেই তোমরা গেনার হবে। না হয় সারা জীবন যেমন ঠকছো আগামীতে আরো ভয়ানক হবে। কিন্তু তোমরা কথা বলবে কি করে? তোমরা যেই কথা বলবে তোমাদের উপরে অনেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আমির, হযরত, শায়েখ সব দেখে এসে বলবে ও অত মাথা মারতে হবে না, আমরা তো রয়েছি। ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে। কথা মাথায় ঢুকছে? যদি বাঁচতে চাও, শেষ কথা বলে দিলাম, কড়ায় আছো চুলোই না পড়ে যাও, একটু বুঝে বুঝে পা ফেলো। এমন না হয়ে যায় মুসলমানরা খুব জ্বালাচ্ছে, চলো সমস্ত হিন্দু ভাইয়েরা না বলে যে ওকে আনতে হবে, সমস্ত হিন্দু ভাই যদি বলে আনবো, তুমি রুখতে পারবে? এখনো কোটি কোটি হিন্দু আমাদের ভাইয়ের বিষয়ে ভালোবাসে না, বাসে না? কথা বলো। তাহলে একটু বুঝে বুঝে করতে হবে না, হবে না? এবং আমার শেষ কথা, এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে, না এই আইনটা সংবিধানেরও বিরুদ্ধে? তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের? তাহলে এই আন্দোলন বুঝাতে হবে, গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে।